ওসমান হাদি স্যারের সাথে কেউ কেউ যদি মিশে অন্তত 10 মিনিট কথা বলে আমার মনে হয় ওই লোকটা হাদি স্যারের অনুগত বা বাধ্যগত হয়ে যাওয়ার মতো একটা মানুষ। ওসমান হাদি মারা গেছেন, হয়তো উনি আমাদের মাঝে ফিরে আসবেন না যদি এই ওনার এই শাহাদাতের যোগ্য বিচারটা বাংলার জমিনে হয়। অন্তত দ্বিতীয় কোন ওসমান হাদিকে হত্যার শিকার হতে হবে। ওসমান হাদি আমার সাইফুডসে শিক্ষক ছিলেন, তার কাছে ইংরেজি পড়েছি আমরা। 43তম BCS এর ইংরেজি পার্টটা তিনি পড়াইতেন, বিশেষ করে গ্রামার সাইডটি। সেখান থেকে হাদি স্যারের সাথে পরিচয়। এরপর তার কাছে অ্যাডভান্স লার্নিং ইংলিশ কোর্স করলাম। সেখানে তিনি, তার ওয়াইফ শম্পা আপাও ছিলেন আমাদের সাথেই পড়াশোনা করতাম, কিন্তু তখন আমরা জানতাম না যে শম্পা আপা ওনার ওয়াইফ। যার কারণে আমরা ক্লাস করতাম, ক্লাস শেষে আবার আমাদের ফেয়ারওয়েল করলে আমরা র্যাক ডেও পালন করেছি হাদি স্যারের সাথে। খুব অবাক করার মতো বিষয় কি, ওসমান হাদি স্যারের সাথে কেউ যদি মিশে অন্তত 10 মিনিট কথা বলে আমার মনে হয় ওই লোকটা হাদি স্যারের অনুগত বা বাধ্যগত হয়ে যাওয়ার মতো একটা মানুষ। যেমন দেশপ্রেম, যেমন সততা, যেমন সাহস, ন্যায়ের কথা বলতেন, সেটা ক্লাসের বাইরেও। তখন হয়তো এইভাবে রাজনীতি করতেন না, কিন্তু ক্লাসে আমরা তাকে বিপ্লবী হিসেবেই জানতাম। আমার র্যাগডের একটা কথা আমার খুব মনে পড়ে। আমি স্যারকে বেসিক্যালি, যেহেতু তিনি 7 এবং 9-এর ব্যাচ, আমিও একই ব্যাচের, তো সে আমার বলতো আপনি আমার ব্যাচের, আপনি আমাকে ভাই বলেন। আমি বললাম যে না, আমি যার কাছে শিখি তাকে আমি কখনো স্যার ছাড়া ভাই বলতে পারি না। তো আমরা যখন ফাইনাল ক্লাসটা হয়, তো ওই দিন আমাদেরকে এটা জিজ্ঞেস করে, আমাদের প্রোগ্রামটা ছিল এইরকম, কেউ কবিতা আবৃত্তি করবে, কেউ গান গাইবে, যা খুশি। এতে হাদি স্যারও গান গাইছেন, আমাদের প্রোগ্রাম 2টা গান গাইলেন, আমি কবিতা আবৃত্তি করলাম, ওনার ওয়াইফ গান গাইলেন। তো আমরা মানে অন্যরকম আর কি, এটা বোঝানোর মতন। আমরা আরও ডিটেলে জানতে চাচ্ছি আসলে হাদি স্যারের সাথে বা হাদি ভাইয়ের সাথে যে সময় কাটিয়েছেন আপনি, তো ওই কোনো এমন কোনো বিশেষ মুহূর্ত আছে কিনা যেটা আপনার এখনো মনে নাড়া দেয়? সেটাই বলছি আর কি। তো স্যার আমাকে মানে অনেক বিষয় নিয়ে আমাদের ইউতো, তো আমাকে খুব মজার ব্যাপার ছিল যে আমি তখন বিয়ে শাদী করিনি 2019 সালে। তো স্যার আমাকে বললো কি যে বউ নিয়ে অনেক দুষ্টামি বলতো। আমি বললাম স্যার আমার বউ আমাকে আপনি করে কথা বলবে, তো কেন? আমি বললাম আমার অন্তত স্বামী স্ত্রীর মধ্যে এই রেসপেক্টের জায়গাটা থাকতে হবে, এই জন্য। কেন না, তাহলে তো অনেক জায়গা থেকে আপনি ভালোবাসাতে মিলছিলেন। কিন্তু আমার বাপের, আমরা 7 ছেলে 2 মেয়ে 2 বোন, আমার বাপের যদি আমার মা আমার বাবাকে আপনি করে বলে, যদি ভালোবাসা ঘাটতি হয়ে তাহলে আমাদের 7 জনের 9 জনের জন্ম হইতো না। এগুলো হাসতাম অনেক, এইগুলো অনেক মজা আর কি। কিন্তু সবচেয়ে বেশি তিনি তখন থেকে এই পর্যন্ত, যখন তিনি দেশপ্রেমের, যদি আমি আমার অনেক শিক্ষকের কাছে পড়াশোনা করলাম, তো দেশপ্রেম নিয়ে কেউ জানতে চায় আর কি, বুঝতে চায়, তাহলে ওসমান হাদি ওয়ান অফ দ্য বেস্ট। এটা সে মানে যিনি ওনাকে শিখছেন বা দেখছেন তিনি বুঝতে পারবেন, যারা দেখেন নাই বুঝতে পারবেন না। আমি আরেকটা আপনি তো অনেক জায়গায় ইংরেজি পড়ছেন বা লাইফে অনেক স্যারের কাছে পড়ছেন, তো সেই জায়গা থেকে হাদি ভাই কেমন ইংলিশ পড়াইতো? ওসমান হাদি কেমন ইংরেজি পড়াইতেন আমি এতটুকু বলতে পারি। আমার ব্যাপারটা, আমি ইংরেজিতে খুব দুর্বল ছিলাম আর কি, যেটা বা আমি তার কাছে পড়ে যায় একদম বিশ্বাস করে গেছি, ব্যাপারটা এরকম না। কিন্তু ইংরেজি ফোবিয়াটা চলে যাবে কেউ যদি কেউ পড়তে পারতো, যারাই পড়ছে তারা একটা বলবে যে ইংরেজির প্রতি ভয়টা চলে যেত। উনি এই টিচার ছিলেন, এমন না বলবো যে উনি পড়াইছেন সেই ইংরেজি জাহাজ হয়ে গেছে, ব্যাপারটা এইরকম না। কিন্তু যারা হয়েছেন তারা অনেক ভালো হয়েছেন, কিন্তু আমার মতো যারা ইংরেজিতে দুর্বল ছিল তারা অন্তত ইংরেজি ফোবিয়াটা থাকবে না তাদের মধ্যে, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। একটা প্রশ্ন আমি করতে চাই, সেটা হচ্ছে আপনি তো খুব কাছ থেকে হাদি ভাইকে দেখেছেন, সুতরাং তার ধর্মের প্রতি কতটুকু সংবেদনশীলতা ছিল? আমরা একই জামাতে নামাজ পড়তাম, উনি নামাজ পড়াতেন সাইফোর্সে, আমি পিছনে পড়তাম। তো ধর্মের ব্যাপারটা একদম এইরকম না, উদারপন্থী ছিলেন। ইসলামের প্রত্যেকটা বিধান উনি যথাযথভাবে পালন করতেন, যেমন সত্য। আবার আমাদের সাথে তো অমুসলিমরাও ছিলেন, তাদের প্রতি তো কোনোদিন কটাক্ষ করতেও দেখিনি তাকে। সহনশীল ছিল, সহনশীল বললে তো ভুল হবে আর কি, সম্মানসূচক ছিলেন আর কি। সহনশীল তো আপনি বাধ্য হয়ে মেনে নেওয়া, আর যেটা সম্মানসূচক সেটা হলো ভালোবেসে মেনে নেওয়া, ওটার মধ্যে পার্থক্য আছে। তো লাস্ট কবে ভাইয়ের সাথে আপনার দেখা হয়েছে? লাস্ট দেখা হয় আমার 2022 সালের 11ই মে। আমার চাকরি হলো, ওই দিনই জয়েন করি, স্যারের সাথে দেখা করতে গেলাম। স্যার আমার NBR জব হচ্ছে। স্যার খুব খুশি হইলো, পরে বলো আপনার মিষ্টি খাওয়ানো দরকার। আমি খাওয়াবো আপনাকে। মিষ্টি আর খাওয়ানো হয়নি স্যারকে, না মিষ্টি নিয়ে গেছিলাম, স্যার হলো পরে আসতে, স্যার খাওয়ানো হয়নি আর কি। তো আপনি দীর্ঘদিন ধরে ভাইয়ের ক্লাস পেয়েছেন, যখন ঠিক আপনি শুনলেন যে উনি গুলিবিদ্ধ হয়েছে, তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? সত্যি কথা কি, আমি এখনও এমন কোনো ওয়াক্ত নামাজ নাই যে ওয়াক্তের নামাজে
আমি হাদি স্যারের জন্য দোয়া করিনি, এবং আমি মানে কেমন যেন বিশ্বাস ছিল মালালা ইউসুফজাইয়ের মতো উনি ফিরে আসবেন, এই বিশ্বাসটা ছিল। হয়তো আল্লাহ তার রক্তটাকে পছন্দ করছেন, তো দেখুন এই শাহাদাত তামান্না যাদের ছিল আল্লাহ ভালো উত্তম পরিকল্পনা উনি এইভাবে নিয়ে গেছে। হয়তো ওই কপাল পরার দুর্ভাগ্য যে 10 মিনিট থাকলে তার ভক্ত হয়ে যায়, আবার সে এত কাছে থেকেও তাকে চিনতে পারলো না। ব্যাপারটা এইরকম। ওই আমি যদি সাহাবাদের জীবন পড়ি, তো সাহাবাদের জীবনে ইমাম হোসাইনকে কী করলো, সীমার হত্যা করলো, অথচ আল্লাহর সারা দুনিয়ার মুসলিমরা ইমাম হোসাইনকে সম্মান করি আমরা, সে যেই ধর্মে শ্রদ্ধা করি, অথচ সীমারের মনে কিন্তু শ্রদ্ধা করতে ছিল না। আমার কেমন যেন মনে হয় যে হয়তো এই ফয়সালা শ্রেণীর লোকের জন্য আল্লাহ কোরআন নাজিল করতেন যে আমি তাদের চোখে, তাদের মুখে, তাদের অন্তরে পর্যন্ত আমি মোহর মেরে দিয়েছি, যার কারণে তারা সত্য উপলব্ধি করতে পারবে না। আমার মনে হয় আল্লাহ হয়তো ওদের জন্য, এবং ওদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে, এটা মৃত্যু পরে। আমার খুব আফসোস হলো, আমি যখন জানাজায় আসলাম, আমাদের প্রধান উপদেষ্টা একটা কথা হলো, আমরা আপনাকে বিদায় দিতে আসিনি হাদি। আমার এই শব্দটার সাথে আমার মনে হয় আমার পছন্দ না। আমাকে যদি আমি তার জায়গায় থাকতাম, আমি এখানে ওই শপথ করতাম, আমি যদি জীবিত থাকি ওসমান হাদির হত্যার বিচার করবই করব, এবং প্রকাশ্যেই করব। হয়তো তিনি রাষ্ট্রপ্রধান, তিনি ভালো জানেন যে কোনটা বলা উচিত কোনটা বলা উচিত না, কিন্তু আমি যদি আমার বিপ্লবী চিন্তা থেকে বলি, ওসমান হাদির আদর্শ যদি সত্যি ধারণ করতাম, আমি এই কথাই বলতাম যে তার বিচার বাংলার মাটিতে আমি করব যদি আমি জীবিত থাকি। আর যদি আমি মারা যাই, তা আমাকে মাফ করে দিন, আমি করে দিতে পারলাম না, কিন্তু আমাকে একটু সময় দেন। এই রাষ্ট্রপ্রধান তার অবশ্যই উচিত যে একজন নিরপরাধ মানুষ এভাবে মারা গেলে তার বিচারটা করে যাও। একজন টিচার, প্রকৃত যে টিচার, আদর্শ টিচারের সবসময় পড়াশোনার বাইরে তিনি অনেক কিছু শিখিয়ে থাকেন, সেটা দেশপ্রেমে উদ্বুদ্ধ করা, ধর্মের যে ব্যাপারটা সেটা মেনে চলা, পাশাপাশি অনেক কিছু পজিটিভ ব্যাপার উনি ছাত্রদের মাঝে বুঝিয়ে দেন। এই ব্যাপারটা পড়াশোনার বাইরে যে হাদি ভাই কেমন ছিলেন, কতটা মিশুক এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেন? মিশুক তো আমি প্রথমেই বললাম যে 10 মিনিট আপনি মিশলে আপনি তাকে ভুলতে পারবেন না, এই পর্যায়ের মিশুক ছিলেন। আর পড়াশোনার বাইরের কথা যদি বলি, উনি আমাদের সাথে আলোচনা করতেন ওনার বাবার সাথে ওনার সম্পর্ক কেমন ছিলেন, ওনার মায়ের সাথে উনি মানে তখন তো বিয়ে করার পরও উনি বাড়িতে যেতেন, রান্না করে দিতেন, বললো আমার মার পাশে আমি রান্না করতাম, আমার ভালো লাগে এইগুলো। তো মা মানে একজন আদর্শ সন্তান যেমন হওয়া উচিত উনি তেমন ছিলেন। শিক্ষক হিসেবে তো অসাধারণ। একজন বন্ধুর সাথে, তার বন্ধুদের সাথে তিনি টুইটি করে যেভাবে মিশতেন, মানে কেউ বলতে পারবে না এই 5ই আগস্টের পরে এত বড় পর্যায়ে যাওয়ার পরেও তার বন্ধুদের সাথে তিনি যে অনায়াসে মিশছেন, তার কথাগুলো শুনলে আপনি বুঝতে পারবেন। এটাও মানে আমরা যে বর্তমান প্রজন্ম, আমাদের আসলে তার আদর্শটা কতটা ধারণ করা উচিত, বা তার এই যে রাজনৈতিক চিন্তাধারা, এটা বর্তমানে যারা রাজনীতি করছে তার এই চিন্তাধারাটা আসলে লালন করাটা কতটা প্রয়োজনীয় বলে আপনি মনে করেন? দেখেন, ওনার 3টা শব্দ অনেক বেশি মাথায় থাকা উচিত আমাদের। একটা হলো, আমি যদি আদল, এহসান, ন্যায় বিচার এবং এহসান, এটা থাকতেই হবে আমাদের প্রত্যেকের মধ্যে। আমরা যার যার যে জায়গায় আছি আমরা সেখান থেকে আমরা ন্যায় বিচার করি। আমি একজন রিক্সাওয়ালার প্রতি ন্যায় বিচার করি, আবার যখন শাসন কার্য থাকে আমি আমার জনগণের প্রতি ন্যায় বিচার করি। এই ন্যায় বিচারটা অনেক জরুরি। ওসমান হাদি মারা গেছেন, হয়তো উনি আমাদের মাঝে ফিরে আসবেন না যদি ওনার এই শাহাদাতের যোগ্য বিচারটা বাংলার জমিনে হয়। অন্তত দ্বিতীয় কোনো ওসমান হাদিকে হত্যার শিকার হতে হবে না, এবং ঘরে ঘরে ওসমান হাদি তৈরি হবে ইনশাল্লাহ।